বিদেশে যেতে গেলে আপনাদের পাসপোর্ট এবং ভিসা লাগে। ভিসা মানে হচ্ছে আপনারা যে কাজে যাচ্ছেন সে কাজটা সঠিকভাবে যাচাই বাছাই করে যাওয়া। এই সমস্ত বিদেশে পাচার হয়ে যাওয়া মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে যৌনকর্ম করা হয়, আর সুন্দরী মেয়েদেরকে দিয়ে হোটেলে দিনের পর দিন যৌনকর্মী হিসেবে কাজ করানো হয়। আর মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে এই মেয়েগুলো গৃহকর্মী হিসেবে কাজ করতে যায় তাদেরকে দিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করা হয়। আসলেই তো কথাটা ঠিক, বিষয়টা তো এইভাবে ভাববে দেখি নাই। আর যে সমস্ত মেয়েগুলো বিদেশে যায় তাদের মাঝে মাঝে দেখা যায় তাদের মৃতদেহ দেশে ফিরে আসে, হয় তারা আত্মহত্যা করে, না হলে পাশবিক নির্যাতনের শিকার হয়। এই কথাগুলো আপনাদের জানা নেই, আপনাদের জানতে হবে, বুঝতে হবে। দেখলা তো মেম্বার, জি, এই কলিমা কত বড় একটা ধুরন্ধর শিয়াল। হ্যাঁ, আরে 10 বছর আগে এই মুরগি চুরির অপরাধে আমি তার বিচার করে গ্রাম ছাড়া করছি। ভাবছিলাম ভালো হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গ্রামে ফিরে আইছে। হ্যাঁ হুজুর, তখনই আপনারা কইছি আর 8 টাকা কাইটা দেন। জীবনে চুরি করতে পারো না, জিব্বা কেটে দিলে কত কইতে পারতো না। আরে না, এই বেদল করতে পারতো। মেম্বারই তো আমারে কইলো যে না, ফুলাটা খুব ভালো, পায়ে ধরে সালাম টালাম করছে। আরে সালাম করলে যে এক মানুষ ভালো হয়ে যায়, এটা তুমি ভুল বুঝছো মিয়া। আপনি বোঝেন না, ওর মতো একটা ধূর্ত শিয়াল এই গ্রামে আর নাই, বুঝছো? বাংলাদেশ থেকে যে সমস্ত নারী বিদেশে যায় তাদের বেশিরভাগই দরিদ্র। তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যায়, কিন্তু যায় অবৈধ পথে। আর যে সমস্ত নারী অবৈধ পথে যায় তারা ওখানে গিয়ে বিভিন্নভাবে অত্যাচারিত হয়, পরে আত্মহত্যার পথ বেছে নেয়। আর যারা ভাগ্যক্রমে ফিরে আসে দেশে, তাদের শরীরে যে নির্যাতনের ক্ষত থাকে সেটা নিয়ে সারা জীবন তাদের চলতে হয়। সরকারি তথ্য মতে 2015 সাল থেকে গত কয়েক বছরে যে 3 লাখ নারী বিদেশে পাচার হয়ে গেছে, আর তার মধ্যে 13,000 নারী দেশে ফিরে এসেছেন। ব্র্যাক ব্যাংকের অভিভাবন বিভাগের তথ্য অনুযায়ী 15 সালের মধ্যে সৌদি আরব থেকে প্রায় 48 নারীর মরদেহ দেশে ফিরে এসেছে। তাই সবাই মিলে বিদেশে যাওয়ার আগে ব্যাপারটাকে সুস্পষ্টভাবে সুবিচার করে নেবেন, ঝটপট কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। ভাবছিলাম তো ভালো হয়ে গেছে, এখন কি এটা জানতাম? এখন না শুনলাম যে এই কামে লেগে দেশে। এটার একটা উপযুক্ত বিচার করতে হবে। এতে সংসার ভাঙলে একটা ড্রাইভার কে নিবে? আজকে মাস্টার কাকা না থাকলে আজকে কি অবস্থা হইতো তার? আমার টিয়াগুলো